হ্যালো, এইচটিসি ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যখনই কোনো বড় ক্যালকুলেশন দেখবে এবং যদি তোমরা খুব দ্রুত সমাধান বের করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে ডিজিটাল সাম এই পদ্ধতির কিন্তু অবলম্বন করতে হবে। এবার এই ডিজিটাল সাম কি জিনিস? ডিজিটাল সাম হচ্ছে কোনো সংখ্যাকে তোমরা যদি 9 দিয়ে ভাগ করো এবং ভাগ করবার পর যে রিমাইন্ডার গুলো থাকবে, সেই রিমাইন্ডার গুলোকে যদি আমরা যোগ করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজিটাল সাম বের করতে পারবো। রিমাইন্ডার গুলোকে আমরা যোগ করে দিলে কিন্তু যে সামটা পাবো সেটাই হচ্ছে ডিজিটাল সাম। এবার দেখো, এই ডিজিটাল সামটা দিয়ে আমরা কখনোই কিন্তু প্রপার অ্যান্সার বের করতে পারবো না। তাহলে আমরা ডিজিটাল সাম কেন অ্যাপ্লাই করব? ডিজিটাল সাম অ্যাপ্লাই করে আমরা এটা অবশ্যই বলতে পারবো যে কোন অপশনগুলো হচ্ছে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি। চলো আমরা এবার অ্যাপ্লাই করে দেখে নিচ্ছি। দেখো, একটা এক্সাম্পল আমি লিখে দিয়েছি। ফাইন্ড দ্য ভ্যালু অফ 556, তার স্কয়ার রয়েছে। এবার এখানে আমরা ডিজিটাল সাম কি করে অ্যাপ্লাই করব দেখে নাও। 5 এবং 5 কে যোগ করার কথা হচ্ছে, দেখো 5 আর 5 হচ্ছে 10, 10 এবং 6 কে আমরা যোগ করলে হচ্ছে দেখো 16। এবার 16, এবারে এটাকে আবার পরস্পর যোগ করে দেওয়া করা রয়েছে। এবার 7 স্কয়ার কথা হচ্ছে দেখো 49। এবার আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম ডিজিটাল সাম মানে হচ্ছে 9 দিয়ে যেগুলো কেটে যাবে সেটাকে কেটে, 9 দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে বেঁচে থাকলো কি 4। তাহলে এখানে আমরা 4 লিখে নিতে পারছি। তাহলে এই গোটাটার ডিজিটাল সাম বের হলো 4। এবার আমরা দেখবো কোন অপশনে 4 হচ্ছে। যে অপশনে 4 হবে সেটা আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখে নাও, কোথাও আমরা 9টাকে কেটে দেবো। এই 9 কে কেটে দাও, 6 3 9 কে কেটে দাও। ওকে, তাহলে 3 আর 3 কত হচ্ছে 6। তাহলে এখানে ডিজিটাল সামটা বের হলো 6। ওকে, এবার দেখো 6 যদি বের হয়, এখানে রয়েছে 4, তাহলে অপশনে কখনোই হবে না, কেটে দাও। এবার দেখো কি হচ্ছে, 9 কে কেটে দাও, 9 কে কেটে দাও, 6 3 9 কে কেটে দাও। দেখো 3 1 কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে এটা হবার পসিবিলিটি রয়েছে। বাকিগুলো দেখে নি। দেখো 9 কেটে দেবো, 6 আর 3 9, এই 9 কে কেটে দাও, 3 আর 2 কত হচ্ছে দেখো 5। তাহলে 5 তো কখনই হবে না, ডিজিটাল সাম আমাদের 4 আসতে হবে, তাহলে এটা কেটে দাও। এবার বেঁচে থাকলো দেখো ডি। দেখো 9 কেটে দাও, 6 3 9 কে কেটে দাও, দেখো 4 3 7 হচ্ছে। তাহলে এখানে আসছে ডিজিটাল সাম হচ্ছে 7। তাহলে এটা তো কখনোই হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও হচ্ছে না। তাহলে বেঁচে থাকলো কি অপশন বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এই ডিজিটাল সাম তোমরা যদি প্রপার ভাবে অ্যাপ্লাই করতে শিখতে চাও, যে কোনো তোমরা বড় ক্যালকুলেশনে কিন্তু তোমরা ডিজিটাল সাম মতো অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমরা এটার উপর ডেডিকেটেড একটা ক্লাস চাও, তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবে তোমাদের এটার উপর একটা ফুল ভিডিও চাই, ফুল ডিজিটাল সাম কনসেপ্টের উপরে। তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি একটা ক্লাস প্রোভাইড করিয়ে দেবো। আর ততক্ষণের জন্য তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করে দেবে। চলো দেখা হবে নতুন ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।